নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো নিম সাবান। তোমরা দেখতে থাকো। কিছু নিম পাতা নিয়ে আসলাম, আর কিছু পুদিনা পাতা, আর কিছু তুলসী পাতা, তিনটা একসাথে মিক্সড করে আমি সাবান তৈরি করব। এইবার নিম পাতাগুলো আমি ভালো করে ছড়ে নেব। ছড়ে নিয়ে তিনটা পাতাই একসাথে পুদিনা, তুলসী আর নিম পাতা ধুয়ে নিয়ে আসলাম। ধুয়ে এনেছি, এবার এটাকে পেস্ট করে নেব ভালো করে। হ্যাঁ, তারপরে চোপগুলো বের করব। দেখো সোপ পেস্ট বের করে সোপ পেস্ট কেটে নেবো। দেখো সোপ পেস্ট বের করেছি, এবার এটাকে আমি কেটে নেব। যা 3 থেকে 4টা সাবান যাতে তৈরি হয় সেই পরিমাণে আমি কেটে নেব। ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। ভীষণই সফট। আমি এই দেখো, আমি এই প্রথমবারে সাবান বানাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমি জানি কিভাবে সাবান বানায় তৈরি করে, সেটা আমি জানতাম, কিন্তু আমি কখনো করিনি, এই প্রথমবার করছি। এই দেখো, হ্যাঁ, এই দেখো আমি কেটে নিয়েছি। 3 থেকে 4টা সাবান হবে, জাস্ট সেরকম পরিমাণে কেটে নিয়েছি। অল্প খরচে দেখো যেটা করা যায় ঘরে বসে, যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার, তাই সবসময় চেষ্টা করি অল্প খরচে কিছু করলে অনেকটা টাকা পয়সার সাশ্রয় হবে এবং অনেক দিন যাবে। কি যে নরম, বলবো কি, কাটতে কি আরাম লাগছে। ও, দারুণ লাগছে কাটতে। মনে হচ্ছে সবগুলো একদম কেটে দিই, কিন্তু অতগুলো তো আমার লাগবে না এখন, তাই আমি একবার এতগুলো বানাবো না। এই দেখো, আস্তে আস্তে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। টুকরো, এই যে এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, টুকরোগুলো হয়ে গেছে। তারপরে দেখো এই টুকরোগুলো সব এবার আমি গরম জলের মধ্যে বসিয়ে দিলাম একটা বোলের মধ্যে। এবার এটাকে আস্তে আস্তে নাড়বো, নাড়তে নাড়তে এটা গলে যাবে। তোমরাও এভাবে করে ঘরে তৈরি করে নেবে। যেহেতু দেখো বড়লোক হলে কোনো ব্যাপার না, টাকা পয়সা বেশি থাকলে যে সাবান শেষ হয়ে গেছে দৌড়ে গিয়ে একটা সাবান নিয়ে আসি, একটা কিছু শেষ হয়ে গেলো দৌড়ে গিয়ে নিয়ে আসলাম। আমাদের আসলে হিসেবের মধ্যে চলতে হয়, তো তাই সব কিছু হিসেব করেই করতে হয়। ভাবলাম নিজের হাতে যদি তৈরি করি, বেশ কয়েকটা সাবান 4-5টা হবে, অনেক দিন যাবে, আমার আর অত চাপ হবে না। অল্প পয়সায়ও অল্প খরচেও হয়ে যাচ্ছে, এতে বেশি খরচও হয় না। দেখো এটা একদম পুরো গলে গেল। গল্প করতে করতে দেখো এদিকে নাড়াতে নাড়াতে এটা গলেই গেল। হ্যাঁ, এইবার আমি পেস্টটা এর মধ্যে মিশিয়ে নেব। যে পেস্টটা বানিয়েছি নিম পাতা আর পুদিনা তুলসী পাতা, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। পেস্টটাই দেখো এবার দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। পেস্টটা অনেকটা ঘন হয়ে গেছে, একটু পাতলা হলে ভালো হতো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি মনে হয় এটা একটু পাতলা আর একটু করে ছেঁকে নেবে, তাহলে ছেঁকেও নিতে পারো। আমি ছেঁকে নিইনি, পেস্টটা একদম পুরো মিহি হয়ে গেছে বলে আমি দিয়েই দিয়েছি। বেশ একদম সবুজ, মানে গাঢ় সবুজ হয়ে গেছে, একদম পুরো গাঢ় সবুজ হয়ে গেছে। দেখেছো, দেখতে কি দারুণ লাগছে, তাই না? খুব সুন্দর লাগছে দেখতে। ভালো করে মেশানো হয়ে গেছে, একটু গ্যাজা গ্যাজা উঠছে, আর একটু নাড়াবো, তাহলে হয়তো গ্যাজাটা একটু বন্ধ থাকবে না। দেখো গ্যাজাটা এখন নেই। এবার দিয়ে দেবো সব। আমি এই চপ্পলগুলো আমি কিনেছি অনলাইনে, অফারে পেয়েছিলাম, খুবই কম দাম। ঈদের সময় অফার ছাড়ছিল, দেখেছিলাম, তখন খুব কম দামে আমি এগুলো কিনে নিয়েছিলাম। ব্যাস, এবার আমি মাঝে মধ্যে করতে পারবো, সাবান শেষ হলে পরে অনেক দিন যাবেও। এই দেখো 4টা সাবান হয়ে গেছে, একটু সাইডে পড়েছে, ওগুলো একটু মুছে দিই। আর 4-5 ঘন্টার জন্য এইভাবে করে রেখে দেবো সাবানগুলো, এরকম 4-5 ঘন্টার জন্য রেখে দেবো। রেখে দেওয়ার পর তোমাদেরকে দেখিয়ে দেবো সাবানটা বের করে কেমন হলো। ঠিক আছে, এই দেখো সাবানটা বের করলাম। এই দেখো, আমি সাবান বের করা দেখাইনি, কারণ আমার পুচকুটা যখন বের করেছিলাম তখন হাত দিয়ে ঘেঁটে দিয়েছে। দেখো এই যে বেশ সুন্দর, একদম গাঢ় সবুজ হয়ে গেছে। তোমরাও বন্ধুরা এইভাবে করে বানিয়ে নেবে, আর দেখবে অনেক দিন যাবে এটা ইউজ করবে। পরে যে সাবানটা বানাবো সেটা দেখিয়ে দেবো।